আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ খানজাহান আলী সুজন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমি আরেকটা বিষয়ে কথা বলবো, চেক সম্পর্কিত। যে অনেকে ভয় পাচ্ছেন যে আমি হয়তো একজন থেকে টাকা নিয়েছি, কিন্তু কোনো কারণে এখন আমি চেকটা দিতে পারছি, মানে চেকের টাকা দিতে পারছি না। আমি হয়তো ব্যবসায়িকভাবে লুজার হয়ে গেছি বা অন্য কোনোভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, এখন টাকাটা আমি দিতে পারতেছি না। তাহলে পরবর্তী পদক্ষেপ, যিনি আমার থেকে চেকটা নিয়েছে, সে যখন মামলার দিকে যাবে, আমার বিরুদ্ধে ওয়ারেন্ট করবে, তাহলে আমি কি করব? আমার কি পদক্ষেপ নেওয়ার আছে? এখন এই বিষয়ে আমি কথা বলবো। চেকের মামলা হচ্ছে যখন বাদী, মানে আপনি যাকে চেক দিয়েছেন উনি যখন মামলা করে তাকে বাদী বলে। উনি যখন মামলা করেছেন আপনার বিরুদ্ধে, যখন কোর্ট ওয়ারেন্ট ইস্যু করে, বিচারের আগে, ধরেন আপনার রায় হওয়ার আগে যখন ওয়ারেন্ট, যে কোনো পর্যায়ে ওয়ারেন্ট ইস্যু করে, তাহলে আপনি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 138 ধারা, এটা হচ্ছে বেইলেবল সেকশন, জামিনযোগ্য ধারা। এই ধারা অনুযায়ী আপনি বিজ্ঞ আদালতে গিয়ে জামিন নিতে পারবেন, এটা ভয়ের কিছু নেই। আপনার বিজ্ঞ আদালত এই জামিনটা ব্যবস্থা রেখেছে যে মূলত আপনাকে সাজা দেওয়ার জন্য না, যে এই চেকের টাকাটা যেন আপনি বাদীকে পরিশোধ করতে পারেন, সেজন্য মূলত জামিনের ব্যবস্থা রেখেছে। এখন এই বিষয় প্রক্রিয়া ট্রায়াল পর্যন্ত আপনি জামিন নিতে পারবেন, জামিনে থাকতে পারবেন, এই ফাঁকে আপনি টাকাটা পরিশোধ করবেন। যদি কোনো কারণে এই টাকাটা আপনি পরিশোধ করতে না পারেন, তখন যদি রায় হয়ে যায়, তাহলে রায় হওয়ার পরে আপনি 50%, চেকে উল্লেখিত 50% টাকা জমা দেওয়া ছাড়া কিন্তু আপনি জামিন নিতে পারবেন না। তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে আপনি যেহেতু চেক দিয়েছেন, আপনার যদি সমস্যা থাকে, আপনার যদি কোনো অসুবিধা থাকে, আর্থিক অসুবিধা, সেটা আপনার বাদীর সাথে সমন্বয় করে কিন্তু মামলাটা পরিচালনা করা বা লেনদি করতে পারবেন। আপনি যদি সমন্বয় না করেন, তাহলে আপনাকে কিন্তু বিপদে সম্মুখীন হতে হবে। আপনাকে চেকের টাকা অবশ্যই দিতে হবে, আপনি এখানে কিন্তু মাপ পাবেন না। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো কথা বলার থাকে বা জানার থাকে, আপনারা আমাদের ভিডিওর কমেন্টস বক্সে অথবা আমাদের ইনবক্স করতে পারেন। লিগ্যাল অ্যান্ড ট্যাক্স সলিউশনস বিডির সাথে থাকুন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।